আজকে নীলাবর্ষা পার্কে আমার গুরু মাহবুব আলম এখানে উপস্থিত হয়েছে। আমার মনটা ভরে গেছে, কারণ এই মাহবুব ভাই যুদ্ধকালীন আমি তাকে চিনি। ৭১-এর যুদ্ধের পর মুক্তিযোদ্ধা হিসেবে, কমান্ডার হিসেবে আমি জানি। তো যাই হোক, আমার মাহবুব ভাই আমার পাশে আসছে। দুপুরে আমরা ভাত একসাথে খাইলাম। আমার চাওয়া পাওয়ার কিছু নাই, কারণ যখন দেখি আমার পাশে বুদ্ধিজীবী পাশে বসে, তখন আমি ধন্য মনে করি যে আমার ভাইয়েরা আজকে আমার পার্কে পদার্পণ করাতে, আজকে এই জ্ঞানী লোক, এই বুদ্ধিজীবী লোক আমার পাশে বসে নিজেকে আমি বসে আছে, সেই জন্য আমার নাম মোহাম্মদ বাবুল মিয়া। আমাকে ধন্য মনে করি। এই বলে আমি মাহবুব ভাইয়ের কাছে, আপনার জনগণের কাছে দোয়া চাই, সবাই ভালো থাকে। মাহবুব ভাই আমার দোয়া দিবেন এবং তার জন্য আমি দোয়া করি। আল্লাহ তাকে দীর্ঘজীবী, সবার জন্য দীর্ঘজীবী কামনা করি। এই বলে আমার কথা শেষ করছি। ধন্যবাদ জানিয়ে আমি আমার প্রিয় শহীদ, আমার প্রিয় ছোট ভাই, যাকে আমি দীর্ঘকাল অর্থাৎ স্বাধীনতার পর থেকে অদ্যাবধি পর্যন্ত সাভারের উন্নয়ন কর্মকাণ্ড, সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত এবং জড়িত থাকার মধ্য দিয়ে অত্যন্ত নিবিড় এবং আন্তরিকভাবে আমার কাছে গ্রহণীয় একজন ব্যক্তি, একজন দেশ এবং মানব প্রেমিক, সৃষ্টি কল্যাণধর্মী, অবিরাম পরিশ্রমী ব্যক্তিত্ব বাবুল মিয়া। তার একনিষ্ঠ পরিশ্রম, শ্রমনিষ্ঠতা, কর্তব্যপরায়ণতার ফলশ্রুতিতে সামাজিক প্রতিষ্ঠার পাশাপাশি এই নীলাবর্ষা রিভার কুইন নামক এই পার্কটি, যেটা 3টি থানার সংযোগস্থল যথাক্রমে ধামরাই, সিংগার এবং সাভারের কেন্দ্রবিন্দুতে প্রতিষ্ঠিত এবং অপূর্ব একটা সৃষ্টিশীল ক্রিয়েশন এই রিভার কুইন নীলাবর্ষা রিভার কুইন পার্কটি। বাবুলের ভাস্কর্য এই পার্কে যা স্থাপিত হয়েছে, মানুষ একাধারে যেমন প্রাকৃতিক বৈচিত্র্য উপলব্ধি করতে সক্ষম হবে, ঠিক একইভাবে বাঘ, ভাল্লুক, হরিণ, বিভিন্ন প্রজাতির ভাস্কর্য স্থাপনের মধ্য দিয়ে শিশুরা এবং আমাদের এই প্রজন্মের মানুষ আমাদের হারিয়ে যাওয়া বনজ প্রজাতি সম্পর্কে অবগত এবং নিজের স্মৃতিতে ধরে রাখায় সহায়তা করতেছে দীর্ঘমেয়াদী একটা বিষয়। নদীর পাড়ে, বংশী নদীর তীরে গড়ে ওঠা এই পার্কটি আমি মনে করি শুধুমাত্র এখানকার আঞ্চলিক সমৃদ্ধতাকে ফুটিয়ে তুলবে না, তিনি এই পার্কের পাশাপাশি যে ইয়েটি করেছেন, একটা থাকার উপযোগী হোস্টেল নির্মাণ করেছেন, যা টুরিস্টদেরকে আকৃষ্ট করবে। এরকম প্রাকৃতিক পরিবেশে টুরিস্টদের থাকার এমন সুন্দর একটা ক্ষেত্র এই অঞ্চলে নেই বললেই চলে। সুতরাং একটা টুরিস্ট কেন্দ্র হিসাবে এই বাবুলের নির্মিত এই রিসোর্ট একাধারে যেমন দেশবাসীর রুচি, ভাস্কর্য বা স্থাপত্য শিল্পের উৎকর্ষতা স্বাক্ষর বহন করবে, ঠিক একই সাথে সারা বিশ্বকে আকৃষ্ট করবে এই অঞ্চলে এবং তাদের জন্য নির্মিত এই আন্তর্জাতিক পরিমাপের এই রিসোর্টে তারা অবস্থান করে পরিচিত হবে বাংলাদেশের মানুষের সাথে, পরিচিত হবে বাংলাদেশের সংস্কৃতির সাথে, পরিচিত হবে বাংলাদেশের প্রকৃতির সাথে। তার জন্য আমাদের দেশকে জাতীয় আন্তর্জাতিকভাবে আজকে তুলে ধরার যে অপূর্ব ক্ষেত্র তৈরি করেছে আমার ছোট ভাই, আমার প্রিয় বাবুল ভাই, একজন দেশ এবং মানব প্রেমিক সত্তা। আমি তাকে
একজন দেশপ্রেমিক হিসাবে আমার পক্ষ থেকে আমি তার প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং দোয়া বর্ষণ করছি। আশা করি মহান রাব্বুল আলামিন সৃষ্টিকর্তা রহমানুর রহিম সবসময় সৃষ্টিশীল গঠনমূলক মানুষের প্রতি সদয় থাকেন, তার প্রতিও আল্লাহ সদয় আছেন, ভবিষ্যতেও থাকবেন। তার পরিবার পরিজন এবং তার পারিবারিক শান্তি শৃঙ্খলার পাশাপাশি তার সঙ্গে সংশ্লিষ্ট প্রতিটি মানুষের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, সার্বিক কল্যাণ এবং শান্তি কামনার পাশাপাশি বাবুল ভাইয়ের অবদানে আমার দেশ আরও সুখ শান্তি এবং সমৃদ্ধির পথে অবদান রাখায় সক্ষম হবে, এই প্রত্যাশা রেখে আমি সবাইকে, সংশ্লিষ্ট এখানে উপস্থিত সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম। খোদা হাফেজ।